আপনি একবার চিন্তা করেন 85 টাকার টিকিট যদি 300 টাকা হয় তাহলে যে ভাই বা যে বোন যাবে, যে ছাত্ররা যাবে, তাদের অভিভাবক যদি দিনমজুর হয় তাহলে সে কত টাকা ইনকাম করে। অনেক দিনমজুর ভাই বোনের ছেলে সন্তান, ছোট ভাই ফ্যামিলির অনেক মানুষ যে ঢাকাতে লেখাপড়া করে, পাবলিক ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। আপনার একটা টিকিট 300 টাকা হলে 225 টাকা এক্সট্রা দিতে হয়। ওই টাকা তো আমরা গভর্নমেন্টকে দিচ্ছি না, ওই টাকা দিচ্ছি কি একটা ব্ল্যাকারকে। ব্ল্যাকারের তো 4টা ভাই, এক মার 4 ছেলে থাকে না, ব্ল্যাকারের 4 ভাই। ধরেন সে নিজে ব্ল্যাক করে, যে তার যে লুপ বল থাকে এটা এক ভাই, যে পাতি নেতারে টাকা দেয় ওইটা আরেক ভাই, আর যে মূল নেতারে টাকা দেয়। চিন্তা করেন, রিতম বললো এটা ক্যালকুলেশন 1000 টাকা যদি বিক্রি হয় 1 টাকা করে থাকলে 1000 টাকা। এখন আপনি 100 টাকা, 150 টাকা, 225 টাকা আপনি কাউন্ট করে দেখেন কত টাকা প্রতিদিন অবৈধভাবে চলে যাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, শুধুমাত্র ভৈরব থেকে ঢাকা পর্যন্ত 451টি টিকিট প্রতিদিন বিক্রি হচ্ছে। অর্থাৎ 451 জন মানুষ সিটে বসে যাইতে পারবে প্রতিদিন। আপনারা জানেন না, প্রতিদিন এই সমস্ত টিকিট তারা কালোবাজারি করছে। এইটার সাথে আমরা যেটা জানি, কাউন্টার জড়িত, মাস্টার সাহেব জড়িত, এবং স্টেশনের আশেপাশে যে দোকানদার যারা রয়েছে তারাও অনেকে এই ব্ল্যাকারের সাথে জড়িত। সবার কথা বলছি না, কিন্তু অনেক দোকানদার আছে, আমরা জানি অনেক দোকানদার আছে আপনারা যারা জানেন এই ব্ল্যাকারের সাথে জড়িত। আমরা জানি 11 সুন্দর টিকিটের মূল্য মাত্র 85 টাকা, কিন্তু তারা আমাদের কাছ থেকে 250 টাকা বা অনেকের কাছ থেকে 300 টাকা পর্যন্ত তারা রাখে, 300 পর্যন্ত টাকা রাখে। তারপর মহানগরের যে টিকিট ওইটা 350 400 টাকা পর্যন্ত রাখে। কালনি ট্রেনের টিকিট, এসির যে টিকিটগুলো আছে 400 পর্যন্ত তারা টাকা রাখে। তারপর আবার করে কি, কিশোরগঞ্জ, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যায়, কিশোরগঞ্জ থেকে তারা টিকিট কাটা নিয়ে আসে, টিকিট কাটা 300-400 টাকা করে বিক্রি করে। শুধুমাত্র যদি ভৈরব থেকে ঢাকা পর্যন্ত 500 হয়ে থাকে, অর্থাৎ সারা কিশোরগঞ্জ, সিলেট, তারপর হচ্ছে চিটাগং সব মিলে আমার মনে হয় প্রতিদিন 1000 খানিকের উপরে টিকিট বাণিজ্য হয়। এখানে হাজার হাজার টাকা লুটপাট হয়ে যাচ্ছে। একজন ব্ল্যাকারের বাড়িতে 5 তলা করে বিল্ডিং। এখন কিন্তু আর এই ফেসির সরকার না, যে আপনারা যাত্রীদের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। আপনারা কর্মসূচি করছি, ওনারা আমরা পাই নাই, তো ওনারা যেভাবে পাবো আমরা ওনার সাথে ফোনে বা সরাসরি অন্য জায়গায় পেলে আমরা যোগাযোগ করবো। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করলাম। আপনার টিকিট কালোবাজারি বিষয়টা হয়তো আপনি অবগত আছেন, এই স্টেশনে টিকিট কালোবাজারি হয় এবং চাঁদাবাজি, মাদকের যাতে কোনো কিছু না, স্পেশালি টিকিট কালোবাজারি এটা নিয়ে, যেহেতু স্টেশন এটা আমরা নিজেও কিনি, তো ওই বিষয়টা আমরা স্টেশন মাস্টারকে এখন পাই নাই। আপনার রেলওয়ে থানা, হ্যাঁ আপনাকে বলে যাচ্ছি, আপনারা তো হচ্ছে নিরাপত্তার দায়িত্বে আছে। আপনি টিকিট পান না, আপনি টিকিট পান না, অনেক দুঃখের বিষয় যে আপনি টিকিট পান নাই। কি জানেন, আপনি জানেন আমরা আপনাকে নাম বলে যাই, আমরা অনেক সময় যখন জরুরি কাজে সাংবাদিক একটু আমি যে কোনো গাড়ি আসে টিকিট পান না, আপনি টিকিট পান না, এটা আমাদের জন্য কলঙ্ক, লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। আমরা নামটা বলে যাই, স্টেশনের ঠিক কাউন্টারের উপর যে মতি, সে ব্যবসা করছে, ছোট ছোট দোকান বলে টিকিট রাখে, সে ব্যবসা করে। আপনার এখানে একটা দোকান আছে, যে আপন, সেও টিকিট কালোবাজারের ব্যবসা করে। না মামলা দিচ্ছে, অতীতের মামলা শেষ, অতীতের মামলার হিসাব বাদ দিন। মতির নামে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই, তাকে কোনো প্রশাসন কেন ধরতে পারে না? এটা আমার কি বলেন, সবাই ধরে। ওই বিষয়ে পাওয়ার বিষয়ে যদি আপনি বলেন, আমরা যতটুকু পারি আমাদের ইউনিটি থেকে আপনাকে আমরা হেল্প করব। ওই ব্রেকার তুই শুই না যা, আমার টাকা দিয়া যা, ওই ব্রেকার তুই শুই